ফেরেশতা দুইজন ডেকে ডেকে বলবেন, মালিক, এরে আসমানের মালিক আল্লাহ, আশরাফপুর কবরস্থানে আব্দুল করিমের কবরে গেলাম প্রশ্ন করার জন্য গো। একজন পাখি, একটা পাখি আমাদের সামনে দাঁড়ায় আছেন, প্রশ্ন করতে দিল না। ফেরেশতা দুইজন জবাব দিবেন, কে তুমি? এবার মুলুক নামক সূরা ডেকে বলবেন, আমি হইলাম সেই কবরওয়ালার বন্ধু, আমি ওই কবরওয়ালার বন্ধু। দুনিয়াতে সে আমারে তিলাওয়াত করছে, আমারে মহাব্বত করছে, আমারে রাতের বেলায় তিলাওয়াত করছেন। আমি হইলাম সূরাতুল মুলুক। তুমি সূরাতুল মুলুক হইলে কবরে কি চাও? এবার কোরআন জবাব দিবেন, আমার এই বন্ধুটা একা একা কবরের ভিতরে শুয়ে আছে, তার দুনিয়ার আত্মীয় স্বজন কেউ নাই। আমার এই বন্ধু গহীন অন্ধকারে শুয়ে আছে, তার আত্মীয় স্বজন কেউ নাই। আমার এই বন্ধু দুনিয়াতে আমারে তিলাওয়াত করছেন, মহাব্বত করছেন, দুনিয়াতে কোনো উপকার আমি করতে পারি নাই। আজকে কবরে সে আসছে। আসল বন্ধু তো হচ্ছে সেই জন, যেই বন্ধু বিপদের সময় কাজে লাগে, সেই তো আসল বন্ধু। আমার এই বন্ধু কবরে আসছে, তার কবরে বন্ধু বান্ধব কেউ নাই, আমি তার বন্ধু। আমি, আমার অধিকার হলো, আমার দাবি হলো, আমার এই বন্ধুটারে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান না বানানো হবে, ততক্ষণ পর্যন্ত এই কবর থেকে আমার বন্ধুরে তুই আমি কোনোদিন এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। ফেরেশতা দুইজন ডাক দিবেন আর বলবেন, মালিক, ও প্রভু গো, এই পাখি তারে প্রশ্ন করতে দিল না, আর বলল তার বন্ধুকে জান্নাতের মেহমান না বানালে সে কোনোদিন এই কবর থেকে যাবে না। আবার আল্লাহ জবাব দিবেন, রে এটা দুনিয়ার কোনো পাখি নয়, এটা হচ্ছে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা সূরা, সূরাতুল মুলুক। আমার এই কালামুল্লাহ শরীফের সূরা, যেই কোরআন তারে বন্ধু বলে ঘোষণা দেয়, আমার কোরআন যারে বন্ধু বলে, কবরে তারে বন্ধু বলে ডাক দিল। আমি কোরআন তিলাওয়াতকারী রে, কোরআন তিলাওয়াত করার খাতিরে এই কবরওয়ালারে জান্নাতের মেহমান বানায়া দিলাম। জামাত, আমার তিলাওয়াত আমি বন্ধ করে দিলাম, এবার তুমি তোমার জাদুর বিদ্যা পাঠ করো রে। জামাতের চোখ দিয়া ঝর্ণার মতো পানিগুলো ছাড়তেছেন। এইদিকে আবু জাহেল, বেঈমানেরা, বেঈমানের বাচ্চারা দাঁড়ায় আছেন। এখন বোধহয় তাদের নেতা, তাদের দলপতি এখন মন্ত্র পাঠ করবে, আর আমার নবীর তারা পরাজিত করবেন। এক পর্যায়ে আমার নবী যখন জামাতরে বলতে লাগলেন, এরে জামাত, তুমি এবার তিলাওয়াত করো, তোমার মন্ত্র তুমি পাঠ করো। জামাত চোখের পানিগুলো ছাড়ে আর কান্দে আর বলে, আল্লাহর হাবিব, অন্যায় করে ফেলেছি, আমার জীবনে কত জাদুর বিদ্যা আমি পাঠ করলাম, আমার জীবনে কত মন্ত্র আমি শিখলাম, মানুষদেরকে শিখাইলাম, কিন্তু এমন জাদুর বিদ্যা জিন্দেগিতে কোনোদিন শুনি নাই, এমন জাদুর মন্ত্র জীবনে কোনোদিন আমি শুনি নাই, এবং কারো কাছ থেকে আমি জানিও নাই, শিখিও নাই। যে তিলাওয়াত শুনলে পরে দিলের ভিতরে হেদায়েতের বাতি চলে আসে, যে তিলাওয়াত শুনলে পরে চোখের পানিগুলো আর ধরে রাখা যায় না, আমি বুঝে ফেলেছি এটা কোনো জাদুর মন্ত্র নয়, এটা বশরতি আওয়াজ নয়, এটা আসমানি আওয়াজ। আমি বুঝতে পারলাম এটা আপনার বানানোর কোনো মন্ত্র নাই, এটা মহাগ্রন্থ কুরআনুল কারীম, আল্লাহর কিতাব। আজকের পর থেকে আমি তওবা করে ফেলেছি। আমি যদি জানতাম যে আপনার সাথে মোকাবেলা করার জন্য আমারে আনবেন, আর আপনি কোরআনে হাকিম থেকে তিলাওয়াত করে করে মানুষদেরকে দ্বীনের জন্য ডাকেন, আমার জানা ছিল না। আজকের পর থেকে আমি তওবা করে আমি সব বাদ দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ভাইরা আমার, আমার নবী এমন ভাবে তিলাওয়াত করতে, আমার
নবীর তিলাওয়াত শুনে কাফির বেঈমানেরা পর্যন্ত দলে দলে মুসলমান হয়ে যেত। এই জন্য কোরআনুল কারীমের এত দাম, এই কোরআনে হাকিমের এত সম্মান আমার আল্লাহ দান করে দিলেন। আমার আপনার নবী বলেন, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার আপনার নবী বলেন, দুনিয়াতে আমার কোন একটা উম্মত যদি আল্লাহ তাআলার কোরআনে কারীম 30 পারা কোরআনকে সে মুখস্থ করলো, হাফেজ হইল, এই লোকটা দুনিয়াতে হালাল হারাম মাইনা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, লোকটা মরে যাওয়ার পরে নবী বলেন আমার আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে একে একটা হাফেজকে ডাকবেন আর বললেন, হাফেজেরা কয় তোদের সিনাতে আমি রব্বুল আলামিনের 30 পারা কোরআন দুনিয়ার জমিনে মুহাব্বত আর চেষ্টা করে আমি রব্বুল আলামিনকে ভালোবেসে তোদের সিনায় 30 পারা কোরআন তোমা করে রাখলে রে, আয় আমার কাছে আয়। আল্লাহ তাআলা একে একটা কোরআনে হাফেজকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দান করবেন। সুবহানাল্লাহ। ওই সময় কোরআনের হাফেজ চিৎকার দিয়ে বলবেন, মালিক, এরে আসমানের মালিক আল্লাহ, আমাকে জান্নাতে যাওয়ার জন্য আপনি আমারে অনুমতি দেন। দুনিয়াতে না আমার আব্বা রিকশা চালায় আমার মাদ্রাসার বেতন দিল, আমার মা চিকিৎসার টাকা বাঁচায় আমার মাদ্রাসার খরচ দিছে, আজকে আমি একা একা জান্নাতে কেমন করে যাব? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী বলেন একে একটা কোরআনের হাফেজদেরকে আল্লাহ বলবেন, যাও তুমিও জান্নাতে যাইবা, আর তোমাকে অনুমতি দেওয়া হলো তোমার পক্ষ থেকে 10 জন লোককে সুপারিশ করে করে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসুন লক্ষ্য করে দেখেন, আজকে মাদ্রাসায় কোরআনের হাফেজদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এখানে বড় বড় উলামায়ে কেরামগণ আসবেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম আসবেন, রেজাউল করিম ইব্রাহিম আবরার আসবেন, আরিফ বিন হাবিব সাহেব সহ অন্যান্য বুজুর্গানে দিন তারা এখানে আসবেন। তাদেরকে আল্লাহ তাআলার রহমত আর বরকতের কারণে তাদের মাথায় তারা বরকতি হাতে পাগড়ি প্রদান করবেন। কঠিন হাসরের ময়দানে আমার আপনার নবী বলেন, এক একটা কোরআনের হাফেজের আব্বা আম্মারে ডাক দেওয়া হবে, এই রিকশাওয়ালা, এই সিএনজি ওয়ালা, আসো আমার কাছে আসো। দুনিয়ার জমিনে সিএনজি চালাইছো কিন্তু একটা ছেলের হাফেজ বানাইছো, রিকশা চালাইছো একটা ছেলের কোরআনের হাফেজ বানাইছো। নবী বলেন কঠিন হাসরের ময়দানে প্রত্যেকটা হাফেজের আব্বা আম্মার মাথায় নূরের মুকুট পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাফেজের আব্বা আম্মার মাথায় নূরের মুকুট দিবেন। শুধু কি তাই, আল্লাহর নবী বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার নবী বলেন এক একটা কোরআনের হাফেজের কত দাম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলবেন, তোমরা যারা কোরআনের হাফেজ হয়েছো, যারা আমার কোরআনকে তোমরা মুখস্থ করে দুনিয়াতে কষ্ট করেছো, কষ্ট করে মুখস্থ করেছো, আজকে এই কঠিন হাসরের ময়দানে আজকে তোমরা এক একটা আয়াত তিলাওয়াত করো আর এক একতলা বিল্ডিং এর উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। জোরে কোন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ থেকে নিয়া সূরাতুন নাসের সিন পর্যন্ত যখন তিলাওয়াত করতে থাকবেন, তিলাওয়াত করতে থাকবেন,
এক একটা আয়াত পড়বেন আর এক একতলা বিল্ডিং আল্লাহ বানায় দিবেন। চলো তার জন্য বাজারে যাই, কাপড় নিয়ে আসতে হবে। আমার আপনার লম্বা দেহের একটা মাপ নিবেন। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা, আমার বাড়ির মই মুরব্বী আমার কাছে আসবেন। আমার 3.5 হাত দেহের লম্বা একটা মাপ নিবেন। যিনি আমার দেহের মাপ নিবেন তিনি হবেন আমার আপনার জীবনের শেষ দর্জি, শেষ টেইলার। লম্বা মাপ নিবে, হাতের মাপ লাগবে না, কাঁধের মাপ লাগবে না, শুধুমাত্র আমার বডিটা কতটুকু লম্বা এমন একটা মাপ নিবেন। ফিতাও লাগবে না, বাড়িতে একটা রশি থাকলে রশি দিয়া মাপ নিবেন, অথবা লম্বা একটা লাঠি দিয়ে আমার দেহের লম্বা মাপটা নিবেন। আমার জন্য বাজারে যাবেন, আমার জন্য জামা বানাবেন, যেই জামার কোনো পকেট নাই, কোনো সেলাই নাই, কোনো কলার নাই, বোতাম নাই। মহিলা হইলে 5 কাপড়, পুরুষ হইলে 3টা কাপড় আনার জন্য বাজারে যাবেন। এইদিকে আমার ছোট ছোট বাচ্চারা চিৎকার দিয়া কাঁদবে আর বলে, আব্বা এরে প্রাণের বাবা গো, দুনিয়ার জমিনে এত মহব্বত আর ভালোবাসার পরেও আর তোমারে রাখতে পারলাম না। আমার আত্মীয় স্বজনেরা আমার জন্য বাজারে যাবেন, কেউ বাস আনার জন্য। এইদিকে কয়েকজনে মিলে আবার আপনার জন্য বাড়িতে একটা গাড়ি আনতে যাবেন, যেই গাড়িটার নাম হবে মসজিদের পালকি। মসজিদের পালকি আনতে যাবেন, যেই গাড়িটা চলতে গেলে কোনো ড্রাইভার লাগে না, তেল পেট্রোল লাগে না। এই গাড়িটার ড্রাইভার হবে আমার আপনার আত্মীয় স্বজন। কথা ঠিক কিনা জোরে কর? এই গাড়ির ড্রাইভার আমার আপনার আত্মীয় স্বজন। আমি কেন এই কথাগুলো বলছি? কোরআনুল কারীম তিলাওয়াত করলে কত বড় লাভ, আমি এই জিনিসটা বোঝানোর জন্য শুধু বলতেছি। যেদিন আমার আপনার এইভাবে মসজিদের পালকি আমার বাড়িতে চলে আসবেন, এইদিকে বাড়ির এক জায়গায় কর্নারে আমার আপনাকে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য বড়ই পাতার গরম পানি পর্দার আড়ালে নিয়া আমার এই জামাগুলো, রঙিন জামাগুলো খুলে দিবেন। আমার শরীরের কোমরের যে কুর্দুনি আছে, যেটাকে কাইতন বলে, এটাও কেটে রেখে দেওয়া হবে। আমার শেষবারের মতো আবার আপনার আত্মীয় স্বজনেরা গোসল দিবেন আর চোখের পানিগুলো ছাড়বেন। মৃত ব্যক্তিটা যদি গুনাহগার হয়, মসজিদের পালকিটা বাড়িতে ঢোকার সাথে সাথে চিৎকার দিয়ে বলবেন, আমারে কোথায় নাও, আমারে তোমরা কোথায় নিয়ে যাইবা গো। মরণের যন্ত্রণা তার কষ্ট সহ্য হবে না, কবরের কথা স্মরণ হবে, জাহান্নামের আগুন তার চোখে ভেসে উঠবে। এইদিকে গোসল দিয়া আমাকে প্যাকেট করে যখন আমার এই মসজিদের পালকিতে ওঠানো হবে, আমার এই মসজিদের পালকিতে ওঠানোর পরে আমাকে শেষবারের মতো বিদায় দিবেন। কিছু মানুষ দৌড়াইয়া গিয়া আমার বিবির কাছে বলবেন, তার কাছে কোনো দাবি থাকলে তুমি তারে ক্ষমা করে দাও। আর এই পাশে আমার মা চিৎকার দিয়ে বলবে, আরে এলাকাবাসীরা শুনিয়া লও, আমার জাদুমণি রে আমারে শেষবারের মতো আরেকবার দেখা এলো। আমার মা আমাকে আপনাকে শেষবারের মতো দেখার জন্য আসবেন। আমারে মসজিদের পালকিতে উঠাইয়া বন্ধু বান্ধব সবাই মিলে আমারে কবরস্থানে নিয়ে যাবেন। আমারে যখন কবরে রাখবেন, 1 থেকে 2 জন অথবা 3 জন ব্যক্তি কবরে নামবেন। কবরে রাখার সাথে সাথে যখন বাঁশের খাটিয়া দিবেন, এইদিকে বাঁশের খাটিয়া দেওয়ার সাথে সাথে কবরটা যখন একটু ছোট হয়ে যাবে, একজন ব্যক্তি লাফ দিয়া দাঁড়ায় যাবে, আর কবরের ভিতরে থাকবে না। সে কবর থেকে ওইটা আমার আপনাকে রেখে চলে আসবেন। আস্তে আস্তে যখন কবরে মাটি দেওয়া শুরু হয়ে যাবে, উপরে একটা ছাটাই দিবেন, তারপরে মাটি দিবেন। মনের মন, শত শত মন মাটি দিয়ে আমার ঢেকে যখন রেখে সবাই চলে আসবেন। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার সাথে কবরস্থানে গেলেও কেউ আমার কবরে যাবে না। আমার আপনার নবী বলেন, কোন মানুষ যদি সূরাতুল মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলুক, এই সূরাটা যদি প্রতিদিন রাতের বেলায় তিলাওয়াত করে, এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ যদিও তার সাথে কবরে না যায়,
এই মুলুক নামক সূরাটা তার কবরের ভিতরে পাখির সুরত ধরে ঢুইকা যায়। ভাইরা আমার, এই মুলুক নামক সূরাটা যখন কবরে প্রবেশ করে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিদয়া নিষ্ঠুরের মতো সবাই যখন বাড়িতে চলে আসেন, প্রত্যেকটা ব্যক্তির কবরে দুইজন ফেরেশতা আল্লাহ পাঠায়া দেন। দুইজন ফেরেশতা আইসা আমারে আপনারে তিনটা প্রশ্ন করবেন। বলেন তো, আমাদের কবরে যেতে হবে কি হবে না? আওয়াজ দিয়া বলেন, হবে কি হবে না? আপনারা তো এখানে অনেক মানুষ, কিন্তু আওয়াজে বোঝা যাচ্ছে মাঠ একবারে খালি। জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, এই বসাটা আমার আপনার জীবনের নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা? জোরে কম। এখানে যতক্ষণ সময় বসছেন, এই বসাটা এই কাজে লাগবে। সময় কম। যেই কথাটা বলতেছিলাম, কবরে রাখার পরে দুইজন ফেরেশতা আমার আপনার কবরে হাজির হয়ে যাবে। যেই মাত্র কবরে হাজির হবেন, এই মুলুক নামক সূরাটা কবরওয়ালা এবং ফেরেশতাদের মাঝখানে এইভাবে দাঁড়ায় যাবেন ডালা কইলা। ফেরেশতা দুইজন ডেকে ডেকে বলবেন, মালিক, এরে আসমানের মালিক আল্লাহ, আশরাফপুর কবরস্থানে আব্দুল করিমের কবরে গেলাম প্রশ্ন করার জন্য গো। একজন পাখি, একটা পাখি আমাদের সামনে দাঁড়ায় আছেন, প্রশ্ন করতে দিল না। ফেরেশতা দুইজন জবাব দিবেন, কে তুমি? এবার মুলুক নামক সূরা ডেকে বলবেন, আমি হইলাম সেই কবরওয়ালার বন্ধু। আমি ওই কবরওয়ালার বন্ধু। দুনিয়াতে এসে আমারে তিলাওয়াত করছে, আমারে মহাব্বত করছে, আমারে রাতের বেলায় তিলাওয়াত করছেন। আমি হইলাম সূরাতুল মুলুক। তুমি সূরাতুল মুলুক হইলে কবরে কি চাও? এবার কোরআন জবাব দিবেন, আমার এই বন্ধুটা একা একা কবরের ভিতরে শুয়ে আছে, তার দুনিয়ার আত্মীয় স্বজন কেউ নাই। আমার এই বন্ধু গহীন অন্ধকারে শুয়ে আছে, তার আত্মীয় স্বজন কেউ নাই। আমার এই বন্ধু দুনিয়াতে আমারে তিলাওয়াত করছেন, মহাব্বত করছেন, দুনিয়াতে কোনো উপকার আমি করতে পারি নাই। আজকে কবরে সে আসছে। আসল বন্ধু তো হচ্ছে সেই জন, যেই বন্ধু বিপদের সময় কাজে লাগে, সেই তো আসল বন্ধু। আমার এই বন্ধু কবরে আসছে, তার কবরে বন্ধু বান্ধব কেউ নাই, আমি তার বন্ধু। আমি, আমার অধিকার হলো, আমার দাবি হলো, আমার এই বন্ধুটারে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান না বানানো হবে, ততক্ষণ পর্যন্ত এই কবর থেকে আমার বন্ধুরে তুই আমি কোনোদিন এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। ফেরেশতা দুইজন ডাক দিবেন আর বলবেন, মালিক, ও প্রভু গো, এই পাখি তারে প্রশ্ন করতে দিল না, আর বলল তার বন্ধুকে জান্নাতের মেহমান না বানালে সে কোনোদিন এই কবর থেকে যাবে না। আবার আল্লাহ জবাব দিবেন, রে এটা দুনিয়ার কোনো পাখি নয়, এটা হচ্ছে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা সূরা, সূরাতুল মুলুক। আমাকে আপনাকে ডেকে ডেকে বললেন, গোলাম, তোরে এত মহাব্বত করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, তোরে এতটাই ভালোবাসতাম, তোরে এতটাই মহাব্বত করতাম, কিন্তু আমি দুনিয়াতে তোরে পাঠানোর পরে আমি আল্লাহর কালামুল্লাহ তুই পড়লে না, শিখলে না। দুনিয়াতে যেহেতু তোর ঘরের ভিতরে কোরআন থাকা সত্ত্বেও কোরআন পড়লে না, আজকে যেহেতু আমার কাছে আসছো, আমি রব তোর কাছে চাইব না। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এক একটা বান্দা যারা কোরআন তিলাওয়াত করে না, যারা কোরআন শিখে নাই, তাদেরকে অন্ধ বানায়া হাসরের ময়দানে দাঁড় করানো হবে, অন্ধ বানায়া দাঁড় করানো হবে। ওই সময় মানুষগুলো চিৎকার দিয়ে বলবেন, মালিক, আরে আসমানের মালিক আল্লাহ, দুনিয়াতে আমার চলতে ফিরতে কোনোদিন আমার চোখ একবার বন্ধ হইল না, দুনিয়ার জমিনে আমার চশমা লাগে না, আমি সব কিছু দেখতে পারলাম, কিন্তু আজকে কেন আমি অন্ধ হয়ে দাঁড়ায় গেলাম? আবার আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা
কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বুঝায় দিবেন, দুনিয়াতে পাঠাইছি, ভালো বানায়া পাঠাইছিলাম, কিন্তু চোখ থাকা সত্ত্বেও আমি আল্লাহর কোরআন পড়লে না, আমি আল্লাহর কোরআন বুঝলে না, আমি আল্লাহর কোরআনকে মহব্বত করলে না, আমি রব্বুল আলামিনের কোরআনকে যেহেতু তুই পিছনে ফালায়া দিলি, ঘরে থাকা সত্ত্বেও ধরলে না, আজকে এই জন্য তোরে আমি আল্লাহ তাআলা অন্ধ বানায়া উঠাইছি। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, শুধু আল্লাহ তাআলা তারাই দিবেন তাই না, আল্লাহ তাআলা বলেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন শুধুমাত্র আল্লাহ তারাই দিবেন তা নয়, আমার আপনার নবীও যে বান্দা কোরআন পড়ে না, যে উম্মত কোরআনুল কারীমের তিলাওয়াত করলো না, শিখলো না, জানলো না, বুঝলো না, আল্লাহর নবীও তাদেরকে হাসরের ময়দানে দূরে তাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা যদি তাড়ায়া দেন, নবীও যদি তাড়ায়া দেন, আমার আপনার মতো এমন দুর্ভাগার কেউ হইতে পারে না। এই জন্য আসুন আজকের পর থেকে পড়ার প্রতিজ্ঞা করেন, যে জিন্দেগি গেছে তো গেছে, বাকি সামনের জীবনটা কোরআনুল কারীমের তিলাওয়াত শেখার চেষ্টা করব, একটা ছেলের মাদ্রাসায় দিয়ে হাফেজ বানানোর চেষ্টা করব, একটা ভাই মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব, আমার একটা বাইকনা মাদ্রাসায় দিয়ে হাফেজ বানানোর চেষ্টা করব, কোরআন পড়ানোর জন্য চেষ্টা করব। হয়তোবা নিজে পড়তে পারি নাই, একটা ছেলেকে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হয়ে আলেম হয়ে যায়, এই হাফেজ এবং আলেমের খাতিরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করতে পারেন, ঠিক কিনা জোরে কও। এই জন্য সম্মানিত হাজিরিন, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আর কথাগুলো সামনে বাড়াবো না। আমি যে কথাগুলো বোঝাইতে চাইছিলাম, যে আমাদের মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কোরআন পড়তে জানি না, কোরআন শিখি না, কোরআন বুঝি না, এটা মুসলমানের কোনো গুণ হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাকি জিন্দেগি যতদিন থাকবো, যারা আমরা কোরআন পড়তে পারি না, দুইজন ডেকে ডেকে বলবেন, মালিক, এরে আসমানের মালিক আল্লাহ, আশরাফপুর কবরস্থানে আব্দুল করিমের কবরে গেলাম প্রশ্ন করার জন্য গো। একজন পাখি, একটা পাখি আমাদের সামনে দাঁড়ায় আছেন, প্রশ্ন করতে দিল না। ফেরেশতা দুইজন জবাব দিবেন, কে তুমি? এবার মুলুক নামক সূরা ডেকে বলবেন, আমি হইলাম সেই কবরওয়ালার বন্ধু, আমি ওই কবরওয়ালার বন্ধু। দুনিয়াতে এসে আমারে তিলাওয়াত করছে, আমারে মহাব্বত করছে, আমারে রাতের বেলায় তিলাওয়াত করছেন। আমি হইলাম সূরাতুল মুলুক, তুমি সূরাতুল মুলুক হইলে কবরে কি চাও? এবার কোরআন জবাব দিবেন, আমার এই বন্ধুটা একা একা কবরের ভিতরে শুয়ে আছে, তার দুনিয়ার আত্মীয় স্বজন কেউ নাই। আমার এই বন্ধু গহীন অন্ধকারে শুয়ে আছে, তার আত্মীয় স্বজন কেউ নাই। আমার এই বন্ধু দুনিয়াতে আমারে তিলাওয়াত করছেন, মহাব্বত করছেন, দুনিয়াতে কোনো উপকার আমি করতে পারি নাই। আজকে কবরে সে আসছে। আসল বন্ধু তো হচ্ছে সেই জন, যেই বন্ধু বিপদের সময় কাজে লাগে, সেই তো আসল বন্ধু। আমার এই বন্ধু কবরে আসছে, তার কবরে বন্ধু বান্ধব কেউ নাই, আমি তার বন্ধু। আমি আমার অধিকার হলো, আমার দাবি হলো, আমার এই বন্ধুটারে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান না বানানো হবে, ততক্ষণ পর্যন্ত এই কবর থেকে আমার বন্ধুরে তুই আমি কোনোদিন এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। ফেরেশতা দুইজন ডাক দিবেন আর বলবেন, মালিক, ও প্রভু গো, এই পাখি তারে প্রশ্ন করতে দিল না, আর বলল তার বন্ধুকে জান্নাতের মেহমান না বানালে সে কোনোদিন এই কবর থেকে যাবে না। আবার আল্লাহ জবাব দিবেন, রে এটা দুনিয়ার কোনো পাখি নয়, এটা হচ্ছে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা সূরা, সূরাতুল মুলুক। আমার এই কালামুল্লাহ শরীফের সূরা, যেই কোরআন তারে বন্ধু বলিয়া ঘোষণা দেয়,
আমার কোরআন যারে বন্ধু বলে কবরে তারে বন্ধু বলে ডাক দিল, আমি কোরআন তিলাওয়াতকারী রে, কোরআন তিলাওয়াত করার খাতিরে এই কবরওয়ালারে জান্নাতের মেহমান বানায়া দিলাম। জামাত, আমার তিলাওয়াত আমি বন্ধ করে দিলাম, এবার তুমি তোমার জাদুর বিদ্যা পাঠ করো রে। জামাতের চোখ দিয়া ঝর্ণার মতো পানিগুলো ছাড়তেছেন। এইদিকে আবু জাহেল বেঈমানেরা, বেঈমানের বাচ্চারা দাঁড়ায় আছেন। এখন বোধহয় তাদের নেতা, তাদের দলপতি এখন মন্ত্র পাঠ করবে আর আমার নবীর তারা পরাজিত করবেন। এক পর্যায়ে আমার নবী যখন জামাতে বলতে লাগলেন, এরে জামাত, তুমি এবার তিলাওয়াত করো, তোমার মন্ত্র তুমি পাঠ করো। জামাত চোখের পানিগুলো ছাড়ে আর কান্দে আর বলে, আল্লাহর হাবিব, অন্যায় করে ফেলেছি। আমার জীবনে কত জাদুর বিদ্যা আমি পাঠ করলাম, আমার জীবনে কত মন্ত্র আমি শিখলাম, মানুষদেরকে শিখাইলাম, কিন্তু এমন জাদুর বিদ্যা জিন্দেগিতে কোনোদিন শুনি নাই, এমন জাদুর মন্ত্র জীবনে কোনোদিন আমি শুনি নাই, এবং কারো কাছ থেকে আমি জানিও নাই, শিখিও নাই। যে তিলাওয়াত শুনলে পরে দিলের ভিতরে হেদায়েতের বাতি চলে আসে, যে তিলাওয়াত শুনলে পরে চোখের পানিগুলো আর ধরে রাখা যায় না। আমি বুঝে ফেলেছি এটা কোনো জাদুর মন্ত্র নয়, এটা বর্ষরতি আওয়াজ নয়, এটা আসমানি আওয়াজ। আমি বুঝতে পারলাম এটা আপনার বানানো কোনো মন্ত্র নাই, এটা মহাগ্রন্থ কুরআনুল কারীম, আল্লাহর কিতাব। আজকের পর থেকে আমি তওবা করে ফেলেছি। আমি যদি জানতাম যে আপনার সাথে মোকাবেলা করার জন্য আমারে আনবেন, আর আপনি কোরআনে হাকিম থেকে তিলাওয়াত করে করে মানুষদেরকে দ্বীনের জন্য ডাকেন, আমার জানা ছিল না। আজকের পর থেকে আমি তওবা করে আমি সব বাদ দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ভাইরা আমার নবী এমন ভাবে তিলাওয়াত করতে, আমার নবীর তিলাওয়াত শুনে কাফির বেঈমানেরা পর্যন্ত দলে দলে মুসলমান হয়ে যেত। এই জন্যে কোরআনুল কারীমের এত দাম, এই কোরআনে হাকিমের এত সম্মান আমার আল্লাহ দান করে দিলেন। আমার আপনার নবী বলেন, মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আমার আপনার নবী বলেন, দুনিয়াতে আমার কোন একটা উম্মত যদি আল্লাহ তাআলার কোরআনে কারীম 30 পারা কোরআনকে সে মুখস্থ করলো, হাফেজ হইল, এই লোকটা দুনিয়াতে হালাল হারাম মাইনা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, লোকটা মরে যাওয়ার পরে নবী বলেন, আবার আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে একে একটা হাফেজকে ডাকবেন আর বললেন, হাফেজরা কয়, তোদের সিনাতে আমি রব্বুল আলামিনের 30 পারা কোরআন দুনিয়ার জমিনে মুহাব্বত আর চেষ্টা করে আমি রব্বুল আলামিনকে ভালোবেসে তোদের সিনায় 30 পারা কোরআন তোমা করে রাখলে রে, আয় আমার কাছে আয়। আল্লাহ তাআলা একে একটা কোরআনে হাফেজকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দান করবেন। সুবহানাল্লাহ। ওই সময় কোরআনের হাফেজ চিৎকার দিয়ে বলবেন, মালিক, এরে আসমানের মালিক আল্লাহ, আমাকে জান্নাতে যাওয়ার জন্য আপনি আমারে অনুমতি দেন। দুনিয়াতে না আমার আব্বা রিকশা চালায় আমার মাদ্রাসার বেতন দিল, আমার মা চিকিৎসার টাকা বাঁচায় আমার মাদ্রাসার খরচ দিছে, আজকে আমি একা একা জান্নাতে কেমন করে যাব? আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী বলেন, একে একটা কোরআনের হাফেজদেরকে আল্লাহ বলবেন,
যাও তুমিও জান্নাতে যাইবা। আর তোমাকে অনুমতি দেওয়া হলো তোমার পক্ষ থেকে 10 জন লোককে সুপারিশ করে করে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসুন লক্ষ্য করে দেখেন, আজকে মাদ্রাসায় কোরআনের হাফেজদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এখানে বড় বড় উলামায়ে কেরামগণ আসবেন। আল্লামা খালেদ সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম আসবেন। রেজাউল করিম ইব্রাহিম আবরার আসবেন। আরিফ বিন হাবিব সাহেব সহ অন্যান্য বুজুর্গানে দিন তারা এখানে আসবেন। তাদেরকে আল্লাহ তাআলার রহমত আর বরকতের কারণে তাদের মাথায় তারা বরকতি হাতে পাগড়ি প্রদান করবেন। কঠিন হাসরের ময়দানে আমার আপনার নবী বলেন, এক একটা কোরআনের হাফেজের আব্বা আম্মারে ডাক দেওয়া হবে। এই রিকশাওয়ালা, এই সিএনজি ওয়ালা, আসো আমার কাছে আসো। দুনিয়ার জমিনে সিএনজি চালাইছো কিন্তু একটা ছেলের হাফেজ বানাইছো, রিকশা চালাইছো একটা ছেলের কোরআনের হাফেজ বানাইছো। নবী বলেন, কঠিন হাসরের ময়দানে প্রত্যেকটা হাফেজের আব্বা আম্মার মাথায় নূরের মুকুট পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা হাফেজের আব্বা আম্মার মাথায় নূরের মুকুট দিবেন। শুধু কি তাই? আল্লাহর নবী বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আপনার নবী বলেন, এক একটা কোরআনের হাফেজের কত দাম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা বলবেন, তোমরা যারা কোরআনের হাফেজ হয়েছো, যারা আমার কোরআনকে তোমরা মুখস্থ করে দুনিয়াতে কষ্ট করেছো, কষ্ট করে মুখস্থ করেছো, আজকে এই কঠিন হাসরের ময়দানে আজকে তোমরা এক একটা আয়াত তিলাওয়াত করো আর এক একতলা বিল্ডিং এর উপরে উঠতে থাকো। সুবহানাল্লাহ। জোরে কোন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ থেকে নিয়া সূরাতুন নাসের সিন পর্যন্ত যখন তিলাওয়াত করতে থাকবেন, তিলাওয়াত করতে থাকবেন, এক একটা আয়াত পড়বেন আর এক একতলা বিল্ডিং আল্লাহ বানায় দিবেন। চলো তার জন্য বাজারে যাই কাপড় নিয়ে আসতে হবে। আমার আপনার লম্বা দেহের একটা মাপ নিবেন। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনেরা, আমার বাড়ির মই মুরব্বী আমার কাছে আসবেন। আমার 3.5 হাত দেহের লম্বা একটা মাপ নিবেন। যিনি আমার দেহের মাপ নিবেন তিনি হবেন আমার আপনার জীবনের শেষ দর্জি, শেষ টেইলার। লম্বা মাপ নিবে, হাতের মাপ লাগবে না, কাঁধের মাপ লাগবে না, শুধুমাত্র আমার বডিটা কতটুকু লম্বা এমন একটা মাপ নিবেন। ফিতাও লাগবে না, বাড়িতে একটা রশি থাকলে রশি দিয়া মাপ নিবেন, অথবা লম্বা একটা লাঠি দিয়ে আমার দেহের লম্বা মাপটা নিবেন। আমার জন্য বাজারে যাবেন, আমার জন্য জামা বানাবেন, যেই জামার কোনো পকেট নাই, কোনো সেলাই নাই, কোনো কলার নাই, বোতাম নাই। মহিলা হইলে 5 কাপড়, পুরুষ হইলে 3টা কাপড় আনার জন্য বাজারে যাবেন। এইদিকে আমার ছোট ছোট বাচ্চারা চিৎকার দিয়া কাঁদবে আর বলে, আব্বা এরে প্রাণের বাবা গো, দুনিয়ার জমিনে এত মহব্বত আর ভালোবাসার পরেও আর তোমারে রাখতে পারলাম না। আমার আত্মীয় স্বজনেরা আমার জন্য বাজারে যাবেন কেউ বাস আনার জন্যে, এইদিকে কয়েকজনে মিলে আবার আপনার জন্য বাড়িতে একটা গাড়ি আনতে যাবেন, যেই গাড়িটার নাম হবে মসজিদের পালকি। মসজিদের পালকি আনতে যাবেন, যেই গাড়িটা চলতে গেলে কোনো ড্রাইভার লাগে না, তেল পেট্রোল লাগে না। এই গাড়িটার ড্রাইভার হবে আমার আপনার আত্মীয় স্বজন। কথা ঠিক কিনা জোরে বল? এই গাড়ির ড্রাইভার আমার আপনার আত্মীয় স্বজন। আমি কেন এই কথাগুলো বলছি? কোরআনুল কারীম তিলাওয়াত করলে কত বড় লাভ, আমি এই জিনিসটা বোঝানোর জন্য শুধু বলতেছি। যেদিন আমার আপনার এইভাবে মসজিদের পালকি আমার বাড়িতে চলে আসবেন, এইদিকে বাড়ির এক জায়গায় কর্নারে আমার আপনাকে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য বড়ই পাতার গরম পানি পর্দার আড়ালে নিয়া
আমার এই জামাগুলো, রঙিন জামাগুলো খুলে দিবেন। আমার শরীরে কোমরের যে কুর্দুনি আছে, যেটাকে কাইতন বলে, এটাও কেটে রেখে দেওয়া হবে। আমার শেষবারের মতো আবার আপনার আত্মীয় স্বজনেরা গোসল দিবেন আর চোখের পানিগুলো ছাড়বেন। মৃত ব্যক্তিটা যদি গুনাহগার হয়, মসজিদের পালকিটা বাড়িতে ঢোকার সাথে সাথে চিৎকার দিয়ে বলবেন, আমারে কোথায় নাও, আমারে তোমরা কোথায় নিয়ে যাইবা গো। মরণের যন্ত্রণা তার কষ্ট সহ্য হবে না, কবরের কথা স্মরণ হবে, জাহান্নামের আগুন তার চোখে ভেসে উঠবে। এইদিকে গোসল দিয়া আমাকে প্যাকেট করে যখন আমার এই মসজিদের পালকিতে ওঠানো হবে, আমার এই মসজিদের পালকিতে ওঠানোর পরে আমাকে শেষবারের মতো বিদায় দিবেন। কিছু মানুষ দৌড়াইয়া গিয়া আমার বিবির কাছে বলবেন, তার কাছে কোনো দাবি থাকলে তুমি তারে ক্ষমা করে দাও। আর এই পাশে আমার মা চিৎকার দিয়ে বলবেন, আরে এলাকাবাসীরা শুনিয়া লও, আমার জাদুমণি রে আমারে শেষবারের মতো আরেকবার দেখা এলো। আমার মা আমাকে আপনাকে শেষবারের মতো দেখার জন্য আসবেন। আমারে মসজিদের পালকিতে উঠাইয়া বন্ধু বান্ধব সবাই মিলে আমারে কবরস্থানে নিয়ে যাবেন। আমারে যখন কবরে রাখবেন, 1 থেকে 2 জন অথবা 3 জন ব্যক্তি কবরে নামবেন। কবরে রাখার সাথে সাথে যখন বাঁশের খাটিয়া দিবেন, এইদিকে বাঁশের খাটিয়া দেওয়ার সাথে সাথে কবরটা যখন একটু ছোট হয়ে যাবে, একজন ব্যক্তি লাফ দিয়া দাঁড়ায় যাবে, আর কবরের ভিতরে থাকবে না। সে কবর থেকে ওইটা আমার আপনাকে রেখে চলে আসবেন। আস্তে আস্তে যখন কবরে মাটি দেওয়া শুরু হয়ে যাবে, উপরে একটা ছাটাই দিবেন, তারপরে মাটি দিবেন। মনের মন শত শত মন মাটি দিয়ে আমার ঢেকে যখন রেখে সবাই চলে আসবেন। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার সাথে কবরস্থানে গেলেও কেউ আমার কবরে যাবে না। আমার আপনার নবী বলেন, কোন মানুষ যদি সূরাতুল মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলুক, এই সূরাটা যদি প্রতিদিন রাতের বেলায় তিলাওয়াত করে, এই ব্যক্তিটা মারা যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ যদিও তার সাথে কবরে না যায়, এই মুলুক নামক সূরাটা তার কবরের ভিতরে পাখির সুরত ধরে ঢুকে যায়। ভাইরা আমার, এই মুলুক নামক সূরাটা যখন কবরে প্রবেশ করে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিদয়া নিষ্ঠুরের মতো সবাই যখন বাড়িতে চলে আসেন, প্রত্যেকটা ব্যক্তির কবরে 2 জন ফেরেশতা আল্লাহ পাঠায়া দেন। 2 জন ফেরেশতা আইসা আমারে আপনারে 3টা প্রশ্ন করবেন। বলেন তো, আমাদের কবরে যেতে হবে কি হবে না? আওয়াজ দিয়া বলেন, হবে কি হবে না? আপনারা তো এখানে অনেক মানুষ, কিন্তু আওয়াজে বোঝা যাচ্ছে মাঠ একবারে খালি। জোরে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরি, এই বসাটা আমার আপনার জীবনের নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা? জোরে কম। এখানে যতক্ষণ সময় বসছেন, এই বসাটা এই কাজে লাগবে। সময় কম। যেই কথাটা বলতেছিলাম, কবরে রাখার পরে 2 জন ফেরেশতা আমার আপনার কবরে হাজির হয়ে যাবে। যেই মাত্র কবরে হাজির হবেন, এই মুলুক নামক সূরাটা কবরওয়ালা এবং ফেরেশতাদের মাঝখানে এইভাবে দাঁড়ায় যাবেন ডালা কইলা। ফেরেশতা 2 জন ডেকে ডেকে বলবেন, মালিক, এরে আসমানের মালিক আল্লাহ, আশরাফপুর কবরস্থানে আব্দুল করিমের কবরে গেলাম প্রশ্ন করার জন্য গো। একজন পাখি, একটা পাখি আমাদের সামনে দাঁড়ায় আছেন, প্রশ্ন করতে দিল না। ফেরেশতা 2 জন জবাব দিবেন, কে তুমি? এবার মুলুক নামক সূরা ডেকে বলবেন, আমি হইলাম সেই কবরওয়ালার বন্ধু, আমি ওই কবরওয়ালার বন্ধু। দুনিয়াতে সে আমারে তিলাওয়াত করছে, আমারে মহাব্বত করছে, আমারে রাতের বেলায় তিলাওয়াত করছেন। আমি হইলাম সূরাতুল মুলুক। তুমি সূরাতুল মুলুক হইলে কবরে কি চাও? এবার কোরআন জবাব দিবেন, আমার এই বন্ধুটা একা একা কবরের ভিতরে শুয়ে আছে, তার দুনিয়ার আত্মীয় স্বজন কেউ নাই।
আমার এই বন্ধু গহীন অন্ধকারে শুয়ে আছে, তার আত্মীয় স্বজন কেউ নাই। আমার এই বন্ধু দুনিয়াতে আমারে তিলাওয়াত করছেন, মহাব্বত করছেন, দুনিয়াতে কোনো উপকার আমি করতে পারি নাই। আজকে কবরে সে আসছে। আসল বন্ধু তো হচ্ছে সেই জন যেই বন্ধু বিপদের সময় কাজে লাগে, সেই তো আসল বন্ধু। আমার এই বন্ধু কবরে আসছে, তার কবরে বন্ধু বান্ধব কেউ নাই, আমি তার বন্ধু। আমার অধিকার হলো, আমার দাবি হলো, আমার এই বন্ধুটারে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান না বানানো হবে, ততক্ষণ পর্যন্ত এই কবর থেকে আমার বন্ধুরে তুই আমি কোনোদিন এখান থেকে যাব না। সুবহানাল্লাহ। ফেরেশতা দুইজন ডাক দিবেন আর বলবেন, মালিক, ও প্রভু গো, এই পাখি তারে প্রশ্ন করতে দিল না, আর বলল তার বন্ধুকে জান্নাতের মেহমান না বানালে সে কোনোদিন এই কবর থেকে যাবে না। আবার আল্লাহ জবাব দিবেন, রে এটা দুনিয়ার কোনো পাখি নয়, এটা হচ্ছে আমি আল্লাহর কালামুল্লাহ শরীফের একটা সূরা, সূরাতুল মুলক। আমাকে আপনাকে ডেকে ডেকে বললেন, গোলাম, তোরে এত মহাব্বত করে আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, তোরে এতটাই ভালোবাসতাম, তোরে এতটাই মহাব্বত করতাম, কিন্তু আমি দুনিয়াতে তোরে পাঠানোর পরে আমি আল্লাহর কালামুল্লাহ তুই পড়লে না, শিখলে না। দুনিয়াতে যেহেতু তোর ঘরের ভিতরে কোরআন থাকা সত্ত্বেও কোরআন পড়লে না, আজকে যেহেতু আমার কাছে আসছো, আমি রব তোর কাছে চাইব না। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এক একটা বান্দা যারা কোরআন তিলাওয়াত করে না, যারা কোরআন শিখে নাই, তাদেরকে অন্ধ বানায়া হাসরের ময়দানে দাঁড় করানো হবে, অন্ধ বানায়া দাঁড় করানো হবে। ওই সময় মানুষগুলো চিৎকার দিয়ে বলবেন, মালিক, আরে আসমানের মালিক আল্লাহ, দুনিয়াতে আমার চলতে ফিরতে কোনোদিন আমার চোখ একবার বন্ধ হইল না, দুনিয়ার জমিনে আমার চশমা লাগে না, আমি সব কিছু দেখতে পারলাম, কিন্তু আজকে কেন আমি অন্ধ হয়ে দাঁড়ায় গেলাম? আমার আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বুঝায় দিবেন, দুনিয়াতে পাঠাইছি, ভালো বানায়া পাঠাইছিলাম, কিন্তু চোখ থাকা সত্ত্বেও আমি আল্লাহর কোরআন পড়লে না, আমি আল্লাহর কোরআন বুঝলে না, আমি আল্লাহর কোরআনকে মহাব্বত করলে না, আমি রব্বুল আলামিনের কোরআনকে যেহেতু তুই পিছনে ফালায়া দিলি, ঘরে থাকা সত্ত্বেও ধরলে না, আজকে এই জন্যে তোরে আমি আল্লাহ তাআলা অন্ধ বানায়া উঠাইছি। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, শুধু আল্লাহ তাআলা তারাই দিবেন তাই না, আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, শুধুমাত্র আল্লাহ তারাই দিবেন তা নয়, আমার আপনার নবীও যে বান্দা কোরআন পড়ে না, যে উম্মত কোরআনুল কারীমে তিলাওয়াত করলো না, শিখলো না, জানলো না, বুঝলো না, আল্লাহর নবীও তাদেরকে হাসরের ময়দানে দূরে তাড়ায়া দিবেন। আল্লাহ তাআলা যদি তাড়ায়া দেন, নবীও যদি তাড়ায়া দেন, আমার আপনার মতো এমন দুর্ভাগার কেউ হইতে পারে না। এই জন্য আসুন আজকের পর থেকে পড়ার প্রতিজ্ঞা করেন, যে জিন্দেগি গেছে তো গেছে, বাকি সামনের জীবনটা কোরআনুল কারীমের তিলাওয়াত শেখার চেষ্টা করব, একটা ছেলের মাদ্রাসায় দিয়ে হাফেজ বানানোর চেষ্টা করব, একটা ভাই মাদ্রাসায় দিয়ে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করব, আমার একটা বাইকনা মাদ্রাসায় দিয়ে হাফেজ বানানোর চেষ্টা করব, কোরআন পড়ানোর জন্য চেষ্টা করব। হয়তোবা নিজে পড়তে পারি নাই, একটা ছেলেকে যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুল হয়ে আলেম হয়ে যায়, এই হাফেজ এবং আলেমের খাতিরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করতে পারেন, ঠিক কিনা জোরে কও। এই জন্য সম্মানিত হাজিরিন, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, আর কথাগুলো সামনে বাড়াবো না। আমি যে কথাগুলো বোঝাইতে চাইছিলাম, যে আমাদের মুসলমান হওয়া সত্ত্বেও আমরা কোরআন পড়তে জানি না, কোরআন শিখি না, কোরআন বুঝি না, এটা মুসলমানের কোনো গুণ হইতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাকি জিন্দেগি যতদিন থাকবো, যারা আমরা কোরআন পড়তে পারি না,